এই প্রশ্ন নাম্বার থাকবে 1 নাম্বার কিয়ামতের ময়দানে। মুসলমান, কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার, আমার সময়টা কোন পথে ব্যয় করেছি? আল্লাহর পথে না তাগুতের পথে, মানব রচিত আইনের পথে, নাকি আল্লাহর দেওয়া বিধানের পথে আমার সময়টা ব্যয় করলাম? 1 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ পার হতে পারবে না। 1 নাম্বার। এবারে 1 নাম্বার প্রশ্নটা নিয়ে একটু সময়টাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি। আমার সময়টা কিভাবে কাটালাম? 24 ঘন্টা সময়, রাত দিন 24 ঘন্টা। 24 ঘন্টার ভিতরে একটা রুটিন আছে, একটা নিয়ম আছে। ওই নিয়মের বাহিরে কিন্তু আমরা কাজ করি না। 24 ঘন্টার মধ্যে খাবার খাই, খাবার খাইতে গেলে কিছু সময় দরকার হয় কি হয় না? কথা কি শোনা যায় আমার? 24 ঘন্টার মধ্যে যে আমরা খাবার খাই 3 ওয়াক্ত খাবারের জন্য, খাবার যখন খাই ওইটুকু একটা সময় আছে। এরপরে আপনি কাজ করেন, দুনিয়াবি কাজ, সংসারের কাজ করেন, সেখানেও একটা সময় দেন। এরপরে আপনার শরীরটাকে সারাদিন পরিশ্রম করার পরে রেস্ট করার জন্য, ঘুমানোর জন্য একটা সময় আছে। 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, সেখানেও আপনি একটি সময় দিলেন। এবার প্রশ্ন যদি করা হয়, বন্ধু তুমি তোমার খাবারের পিছনে সময় দিলাম, ঘুমানোর জন্য সময় দিলাম, তুমি তোমার জীবিকা নির্বাহ করার জন্য সময় দিলা, চাকরির জন্য সময় দিলাম, তুমি ডাক্তার সেই জায়গায় সময় দিলা, তুমি কৃষক সেখানে সময় দিলা, এবার তুমি তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছে ওই রবের পথে কতটুকু সময় তুমি নির্ধারণ করেছো, কতটুকু সময় তুমি দিয়েছো? প্রশ্ন যদি করা হয় 24 ঘন্টার বেশি দরকার নাই, 24 ঘন্টা এবার একটু মিল করেন। 24 ঘন্টার সময়টার মধ্যে আপনি কতটুকু রবকে সময় দিলেন? এই জন্য আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, আল্লাহর পথে তোমাকে বাধা প্রদান করে কে? কে তোমাকে ধরে রেখেছে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর পথে সময় দেওয়া থেকে? তোমাকে কে বাধা দিয়েছে? 1 নাম্বার প্রশ্ন যদি আল্লাহ কিয়ামতের ময়দানে করে, বলুন তো আমার আপনার জবাব দেওয়ার মতন কোনো অপশন, সুযোগ থাকবে? বুঝে শুনে উত্তর দেন, সুযোগ কি থাকবে? 1 নাম্বার, সময় কোন পথে ব্যয় করেছো? কাজ নাই, কর্ম নাই, টিভির সামনে, চাষটালের সামনে, চাষটালের ভিতরে বসে টিভির সামনে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতেছেন। দুনিয়াবি আরো অন্যান্য কাজের প্রতি আপনি সময় দিলেন, একটা বার রবের প্রতি সময় দিলে এই সময়ের হিসাব আপনার জন্য সহজ হয়ে যাবে। 2 নাম্বার হলো প্রশ্ন, আপনার জীবনে অর্জিত সম্পদ, টাকা, অর্থ করি, ডলার বলেন, টাকা বলেন, রুপি বলেন, এই টাকাটা আপনি কোন পথে আয় করেছেন? আপনার ইনকামিং সোর্স কি? আপনি হালাল পথে নাকি হারাম পথে উপার্জন করেছেন? এবার আপনারা বলবেন, আপনার সম্পদ উপার্জন করেছেন, এই টাকাটা কোন পথে? জমি জমা কিনেছেন, বাড়ি গাড়ি করেছেন, বিশাল অট্টালিকা গড়েছেন, কয়েকটা ফ্যাক্টরির মালিক, কোটি কোটি টাকা সুইস ব্যাংকে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা আসলো কোথা থেকে? আপনার ইনকামিং সোর্স কি? হালাল নাকি হারাম? যদি হালাল হয় জবাব দেওয়া সহজ হয়ে যাবে, আর যদি হারাম হয় তাহলে আপনার জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি অপেক্ষা করতেছি। অনেক ব্যক্তি আছে হারাম পথে উপার্জন করে, হারাম পথে উপার্জন করে নামাজ পড়ে। নামাজ পড়েন এরকম লোক আছে না? এই কথা বলেন দেখা। হারাম পথে উপার্জন করে, সুন্নত মুস্তাহাবের আমল করে, হারাম পথে উপার্জন করে হজ করে, হারাম পথে উপার্জন করে অনেকেই কুরবানি করবে। এই জন্য প্রিয় নবী বলেছেন, সুদখোরের কুরবানি হবে না, চোরের কুরবানি হবে না, দুর্নীতিবাজের কুরবানি রবের দরবারে কবুল হবে না, ডাকাতের অর্থ আল্লাহর দরবারে কবুল হবে না। হালাল ইনকামিং সোর্স, আপনি কোন পথে আয় করেছেন? এবার 3 নাম্বার প্রশ্ন হলো, কোন পথে ব্যয় করেছেন? কোন পথে ব্যয় করেছেন? এবার পথটা কি হালাল নাকি হারাম? আল্লাহর দেওয়া নির্ধারিত পথ নাকি শয়তানের দেওয়া নির্ধারিত পথ? আপনারা টাকা পয়সা, অর্থ করি কোন পথে ব্যয় করেছেন?
আমরা লক্ষ্য করে দেখেছি অনেক ব্যক্তি টাকা পয়সা অর্থ করি এগুলো ব্যয় করে হারাম পথে। গান বাজনা কি হালাল নাকি হারাম? কথা মন কয় বোঝা যাচ্ছে না, তাই না? জবাব দেন নাকি আপনারা? গান বাজনা এটা হালাল নাকি হারাম? হারাম। কোন ব্যক্তিকে মারধর করার জন্য টাকা বাজেট যদি করা হয়, ওই যে পথে ব্যয় করতেছেন মারধর করার লোকে, মার 2-4 লাখ টাকা লাগলে আমি দেবো, ওই পথটাকে হালাল নাকি হারাম? নিঃসন্দেহে হারাম। তাহলে কিয়ামতের ময়দানে যে প্রশ্নগুলো করা হবে, 1 নাম্বার সময় কোন পথে ব্যয় করেছেন। 2 নাম্বার প্রশ্ন করা হবে কোন পথে আয় করেছেন। আর 3 নাম্বার প্রশ্ন হলো কোন পথে আপনার টাকা ব্যয় করেছেন। এই 3টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ছাড়বে না। আর প্রিয় নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি হারাম উপার্জিত টাকায় 1 লোকমা যদি খাবার খায়, ওই খাবার থেকে 1 ফোঁটা রক্ত যদি বৃদ্ধি হয়, 1 টুকরা মাংস যদি বৃদ্ধি হয়, প্রিয় নবী বলেন ওই দেহ আল্লাহকে আল্লাহ জান্নাতের ভিতর ঢুকাবেন না, ঢুকাবেই না। হারাম উপার্জিত অর্থ, টাকা আমি উপার্জন করেছি হারাম পথে, খাচ্ছি হালাল। আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় বন্ধু, শুয়োরের মাংস খাওয়া হালাল নাকি হারাম? যারা বললেন না তাদেরকে নিয়ে কিন্তু আমার সন্দেহ হচ্ছে। জবান খুলে বলুন, শুয়োরের মাংস আমাদের জন্য হালাল নাকি হারাম? আপনাকে দাওয়াত দিয়েছে খুব সুন্দর করে, মেহমানদারি করার জন্য সবকিছু খাবার উপস্থিত। এবার আপনার সামনে মাংস দেওয়া হলো, এবার আপনাকে কানে কানে বলা হচ্ছে, ও বন্ধু তোমার সামনের খাবারের প্লেট দেই, গোশতের মাংসের প্লেটটা, ওই প্লেটের মাংস কিন্তু গরুর না, ছাগলের না, মহিষের না, উট দুম্বার নাম, এটা কিন্তু শূকরের মাংস। তখন বলবে আমার জন্য হারাম, এটা খাওয়া জায়েজ নাই, খাইলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। বলবে না? আমরা বলবো না ভাই, বলবো না? নিঃসন্দেহে বলবো শুয়োরের মাংস খাওয়া হারাম। আমি আপনাকে যদি প্রশ্ন করি, হারাম যেটা যদি কোনো ব্যক্তি ভক্ষণ করে সে কবিরা গুনাহ করে না? শুয়োরের মাংস খাওয়া কবিরা গুনাহ, সুদ খাওয়াও কবিরা গুনাহ, ঘুষ খাওয়াও, দুর্নীতি করে টাকা উপার্জন করা এটাও কবিরা গুনাহ, মিসকিনের টাকা খাওয়া এটাও কবিরা গুনাহ। যদি কোনো ব্যক্তি মসজিদের ক্যাশ ভেঙে খায় এটাও কিন্তু কবিরা গুনাহ। শুয়োরের মাংস খাওয়া যেমন কবিরা গুনাহ, তেমন মসজিদ এমনকি আল্লাহর দিন প্রতিষ্ঠানে টাকা খাওয়াও ওটাও কবিরা গুনাহ। অথচ আমরা সুদগুলো খাই, ঘুষগুলো খাই, দুর্নীতিবাজগুলো ওগুলো টাকা খাই, আর শুয়োরের মাংস আমরা দেখলেই বলি এটা খাওয়া জায়েজ নাই, ওটা জায়েজ না, এগুলো মনে করে জায়েজ আছে। হারাম উপার্জিত অর্থে সামান্য পরিমাণ অর্থ যদি হালাল অর্থের সাথে মিশ্রণ হয়, পুরো হালাল অর্থ সব আপনারা হারাম হয়ে যাবে, সব হারাম হয়ে যাবে। এই যে কোরআনের একটি বিধান আছে, সম্পদশালী ব্যক্তি যাদের উপর নেশাব পরিমাণ মাল যাদের হয়েছে তাদের উপরে কিন্তু যাকাত ফরজ। তাদের উপরে যাকাত দেওয়া কি জোরের সাথে বলতে হবে, তাদের উপরে যাকাত আদায় করা কি ফরজ। এবার আপনি যাকাতের অর্থ দেওয়া ফরজ, এই অর্থটা যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা করা, পবিত্রকরণ করা। অর্থাৎ আপনার সম্পদ থেকে যে হকগুলো আছে, যেই হক আছে ওই হকদারকে আপনি যদি বুঝে না দেন, আপনার ওই টাকাটা আপনার হালাল সম্পদের মধ্যে থেকে ওইটাও হারাম হয়ে গেল। অনেকেই মনে করে যে জাকাতের টাকা দিলে তো আমি ফকির মিসকিন হয়ে যাবো, দেওয়া যাবে না। অথচ জাকাত দিলে আপনার সম্পদ পবিত্র হয়ে যাবে। ঘোষণাটা হলো আল্লাহর। জোরবেন ঘোষণাকার, এটা জোরের সরে বলতে হবে, ঘোষণাকার। ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহ কয় আমি তোমার জান আর মালের বিনিময়ে জান্নাত আমি তোমার কাছে বিক্রয় করেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা তোর জান আর মাল এইটা আমি নিয়েছি, বিনিময়ে আমি তোরে দিয়েছি জান্নাত। এখন দেখা গেল জান আল্লাহর পথে কুরবানি করলাম, কিন্তু মাল আল্লাহর পথে কুরবানি করলাম না।
তাহলে আল্লাহ কয় একটা করলা আর একটা করলে না, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানলা আর কিছু মানলা না, তার মানেও তুমি কাফির। কিছু মানলাম আর কিছু মানলাম না, আল্লাহর ভাষায় আমি কি? আল্লাহর ভাষায় আমি কাফের। এরপরে সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ পাক কি কথা বলেছিলেন, তানালুল বিররা, তুমি নেকি পাবা না, নেকি তোমার হবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি সম্পদকে বেশি ভালোবাসো বান্দা, ওই সম্পদ যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পথে ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত একটা কানা করে নেকিও তোমাকে দেওয়া হবে না। কথাটা কার? সম্পদ বিতরণ না করলে আপনি নেকির অধিকারী হতে পারবেন না। আপনাদেরকে যদি বলা হয় বন্ধু নেকি দরকার আছে না নাই, কথা বলতে হবে, নেকি দরকার আছে না নাই? আল্লাহ কয় বান্দা নেকির দরকার কতটুকু তুই কি জানিস? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিআ, আল্লাহ কয় বান্দা তোর যদি মিজানের পাল্লায় নেকির ওজন ভারী হয় তুই যাবি জান্নাতে। নেকির ওজন যদি বেশি হয় জান্নাত দিবেন। এরপর বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, তোর যদি নেকি কম হয় হাবিয়া নামক দোজকে। তাহলে নেকি দরকার আছে না? আর নেকি দরকারের যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সম্পদ আপনাকে ব্যয় করতে হবে আল্লাহর পথে।